নমস্কার। রিপাবলিক বাংলার একজন সাংবাদিক যিনি সন্তু বাবু, ওই সন্তু বাবুকে বাংলার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। কেন গ্রেপ্তার করেছে? তার এই যে চোখে চোখ রেখে কথা বলার যে একটা সাহস, সেই সেই জন্যই তাদেরকে, অর্থাৎ ওনাকে ধরে নিয়ে গেছে, কিন্তু তাকে বেশি দিন রাখতে পারেনি। শুনুন তার কথা বলার যে একটা সাহসিকতা, সেটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কেন, কিভাবে তাকে ধরে নিয়ে গেছে। সত্যি সন্তুদার বুকে দম আছে, বুকে পাটা আছে। ধরে মারা হয়, এই অভিযোগগুলো আসছে। এই অভিযোগ দেখার পরেও এখনো পুলিশ মন্ত্রী, এখনো রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ। তাদেরকে গোটা বাংলার মানুষ প্রশ্ন করছে, এ বাংলায় হচ্ছেটাকে। আসবো আলোচনায় যারা রয়েছেন, পরিচয় করে পরামর্শ করেছেন। তৃণমূলের সমর্থক রয়েছেন, রাজু দা রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, শাসক দলের পক্ষে কথা বলবেন, এবং আমার সঙ্গে বিজেপির মুখপাত্ররা রয়েছেন। আমি একে একে পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন জ্যোতি চ্যাটার্জি, বিজেপির মুখপাত্র; স্নেহায়ন সরকার রয়েছেন, বিজেপির মুখপাত্র; রাজু ঘোষ, সমাজকর্মী, শাসক দলের পক্ষে কথা বলবেন; রুদ্রাঙ্ক সান্যাল, সমাজকর্মী, শাসক দলের পক্ষে কথা বলবেন; নীলাভ ব্যানার্জি, আইনজীবী রয়েছেন। আমি প্রথমেই রাজু বাবুর কাছে আসার চেষ্টা করবো। রাজু বাবু, একটা প্রশ্নের উত্তর দিন। আজ সন্দেশখালী বলছে যে গোটা বাংলার মা বোনেরা কাঁদছে। আজ সন্দেশখালী বলছে বাংলায় মহিলাদের সম্মান নেই। আজ সন্দেশখালী বলছে তৃণমূলের নেতারা রাত্রে মহিলাদের নিয়ে গিয়ে তাদের মনোরঞ্জন করতে বলে। রাজবাবু লজ্জা হচ্ছে? সন্দেশখালী যে মহিলাদের বলতে শোনা যাচ্ছে, এতদিন বলতে শোনা যায়নি, তার কারণ এখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের 500 টাকা লক্ষ্মীর ভান্ডার থেকে কেটে এখন 1000 টাকা করা হয়েছে। তারা 500 টাকা চাইছে না, না, তারা বলছেন দাম নির্ধারণ করছেন, যে আমাদের রাত্রেবেলায় নিয়ে গিয়ে মনোরঞ্জন করবেন, তার জন্য দাম নির্ধারণ করছেন। এটা বলতে লজ্জা লাগে রাজুবাবু। সন্দেশখালী দেখার পর গোটা রাজ্য, গোটা দেশ এখন প্রশ্ন করছে এটা মধ্যযুগীয় বর্বরতা, এটা আমাদের দেশের অংশ। সন্দেশখালী সেটা ভাবতে লজ্জা করছে, কারণ সেখানে আপনারা অত্যাচার করেছেন। আপনি যেই দলটাকে সমর্থন করছেন, সেই দলের নেতারা মা বোনদের তুলে নিয়ে যায় রাত্রে। চেল্লামিল্লি হয়েছে। আমি বলছি যে মহিলাগুলোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে, কিন্তু কথাটা অন্য কারণ। যাদের ভারে ভবানী হয়ে গেছে, যাদের লোক নাই। কি বলছেন? একজন মহিলা তার সম্ভ্রম নিয়ে মিথ্যে কথা বলবে? একজন মহিলা তার মান সম্মান নিয়ে মিথ্যে কথা বলবে? আপনারা তো সন্দেশখালীর ঘটনা দেখেছেন, কি ঘটেছে। ইনার বাড়িতে জিজ্ঞেস করুন না যে মেয়ে কি মিথ্যে কথা বলবে। ইনার বাড়ির মেয়েটাকে জিজ্ঞেস করুন যে মিথ্যে কথা বলবে, যে উনি বলছেন ও মিথ্যে কথা বলছে। দেখুন এখানকার মানুষ শিয়ালদায় দাঁড়িয়ে বুঝতে পারছেন যে সেখানকার মা বোনেরা মিথ্যে কথা বলছে না। ওই মেয়েটা মিথ্যে কথা বলতে আপনার বাইরে কি মেয়ে কি মিথ্যে কথা বলবে? নিজের সম্ভ্রম নিয়ে কেউ মিথ্যে কথা বলে? সন্দেশখালীতে দাঁড়িয়ে সন্দেশখালী মা বোনেরা কি বলে?